আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি প্রথমে সরি, কারণ আপনারা অনেকবার আমাকে চেষ্টা করেছেন, আমাকে নক করেছেন, আপনাদের রেসপন্স দিতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আবারও বলি, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আমি কন্টিনিউয়াসলি রেগুলার ভিডিও দিব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমার ভিডিও দেখবেন। আর অবশ্যই আমার একটা ফেসবুক পেজ আছে, সেটা আমার ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। আপনারা ওই পেজে ঢুকে আমার ভিডিওগুলো সেখানে আপলোড করব, সেখানেও দেখতে পারবেন। তো মূল প্রসঙ্গে চলে যাওয়া হোক। সেটা হলো সার্বিয়াতে আপনারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন বা যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন, আপনাদেরকে বলবো আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন। কেননা সার্বিয়াতে বর্তমানে ভিসা হচ্ছে এবং অতীতে যে ভিসার যে রেশিওটা কম ছিল সেই তুলনায় বর্তমানে অনেক ভিসা হচ্ছে। বিগত সপ্তাহ আমার পরিচিত 3 জন ভিসা পেয়েছে। তারা অরিজিনাল ভিসা পেয়েছে এবং তারা ম্যান পাওয়ার করে তারা যেতে পেরেছে। এখানে বিষয় দুইটা, আসলে একটা ফেক ভিসা একটা ইদানিং আমরা দেখতেছি, ছড়াছড়ি করতেছি বিভিন্ন জায়গায়। সেটা আমি জানি না, তো আমি শুনছি যে আসলে ঢাকাতে নীলক্ষেত বা নিউ মার্কেটে কোন কম্পিউটারের কাজ করে এমন একজন লোক, সে নাকি এখান থেকে ফেক ভিসা তৈরি করতে পারে। তারপরে কলকাতা, তারপরে ইন্ডিয়া, দিল্লিতেও এই ধরনের ফেক ভিসার কাজ করে এমন অনেক লোক আছে। সুতরাং আপনারা সবসময় সাবধানতার সহিত কাজ করবেন। আর যারা ভিসা সংক্রান্ত বা ভিসা বিষয়ে আপনারা যারা বুঝেন না, তারা অবশ্যই আমাকে নক করবেন। আমি আপনাদের ভিসাটাকে চেক করে দিতে পারবো এবং আপনাদের ভিসাটাকে চেক করে আমি জানাতে পারবো যে এটা ফেক না রিয়েল। তো যাই হোক, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার ফেসবুক পেজ আছে, ওইখানে আপনারা নক করবেন। আমার ডিসক্রিপশন বক্সের নিচে এগুলো দেওয়া আছে। তো ওইখানে আমি ভিডিও আপলোড করব, ওইখানে আপনি নক করতে পারবেন মেসেঞ্জারে। তো আমি আবারও বলি, সার্বিয়াতে যে বিষয়টি বর্তমানে লক্ষণীয় সেটা হলো অনলাইন অ্যাপ্রুভাল। আমরা অনলাইন অ্যাপ্রুভাল হলেই দেখতে পাই যে অনেকেই বলে যে আমার তো ভিসা মনে হয়ে যাচ্ছে, ভিসা হয়ে যাবে। আচ্ছা ভাই, অনলাইন অ্যাপ্রুভাল হলেই কি ভিসা হয়? অনলাইন অ্যাপ্রুভাল হলেই ভিসা হয় না। অনলাইন অ্যাপ্রুভাল এক জিনিস, ভিসা পাওয়া হাতে আরেক জিনিস। তবে এটা সত্য, অনলাইন অ্যাপ্রুভাল হয়েছে মানে আপনার এম্বাসি আপনাকে অ্যাকসেপ্ট করেছে। এখন ভিসা দেওয়ার হলো তকদিরের বিষয়। তো ভিসা আবার ফেকও হয়। ফেক হয় কী জন্য আমি আপনাকে বলি। ধরেন আপনি অনলাইন অ্যাপ্রুভাল পেয়েছেন, তারপরে আপনাকে যে এজেন্সির মাধ্যমে আপনি ফাইল জমা দিচ্ছেন, ওই এজেন্সি ধরেন 7টা 10টা 15টা ফাইল নিয়ে জমা দিচ্ছে। তারা আবার ইন্ডিয়া থেকে সে রিটার্ন ব্যাক নিয়ে এসেছে, আপনাকে বোঝাচ্ছে যে সে অরিজিনাল কাজ করতেছে, মানে সে রিয়েল কাজ করতেছে। আসলে সে রিয়েল কাজই করেছে। ধরেন 15টা জমা দিচ্ছে, এর মধ্যে 2 জনের ভিসা হয়েছে আর বাকি 13 জনের ভিসা হয় নাই। সেজন্য কি করছে, সেখান থেকে একটা এই ফেক মানে স্ক্যানের মাধ্যমে, যেটা বললাম যে ফেক স্ক্যান করে ভিসা স্টাম্পিং করে নাই, সেটা আসলে একটা পাসপোর্টের উপর একটা সারফেস আছে, সেখানে এটা একটা সিস্টেম করে তারা অ্যাটাচ করে লাগিয়ে ফেলে এবং সেটা ছবি তুলে আপনাদের কাছে পাঠাবে এবং বলবে যে এটা রিয়েল ভিসা। আসলে ভাই সেটা রিয়েল ভিসা না। আপনাদেরকে আবারও বলি, ভিসা হাতে পাওয়ার পর বা ভিসা সংক্রান্ত যে কোনো বিষয় আমাকে নক করবেন, সেটাই হলো মূল বিষয়। তো যাই হোক, আমি এখন কন্টিনিউয়াসলি ভিডিও দিব। আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। কী বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।